কোটালীপাড়ায় ১৪তম কবি সুকান্ত মেলার সরকার দলীয় উপদেষ্টা মন্ত্রী ও এমপিদের মিলন মেলা। কোটালীপাড়া থেকে সুদর্ণ ঘরামির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা ২০২৬ নানান আয়োজনে শেষ হয়েছে। গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস.এম. জিলানীর নেতৃত্বে মেলায় বিভিন্ন ধর্মী আয়োজন ছিল মনোমুগ্ধকর। মেলায় দোকানির পসার, বাউল ও ভাটিয়ালি গানের আসর, নৃত্য সঙ্গীতের ঝঙ্কার, কবি সাহিত্যিকের কথার ফুলঝুরি ও উপদেষ্টা মন্ত্রী এমপি প্রশাসনিক কর্মকর্তা ও নেতাকর্মীদের আলোচনায় কবির জয়গান। গত ১৩ মে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাগুপ্তা হক। ১৫ মে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ডাক্তার কে.এম. বাবর, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় মেলায় প্রবন্ধ পাঠ করেন কোটালীপাড়া সরকারি কলেজের প্রভাষক প্রিন্স আহমেদ ও ধারা বাসাইল সরকারি কলেজের প্রভাষক মিন্টু রায়। কোটালীপাড়ার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সিরাজ সহ সকল প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতায় শেষ হয় এই মহা মিলন মেলা। এখানে সাঁওতাল বিক্রি হয়েছে, এখানে ভারতীয় আন্দোলন হয়েছে, ওয়াহাবি আন্দোলন হয়েছে, সন্ন্যাসী বিক্রি হয়েছে, নীলকরদের বিরুদ্ধে বিক্রি হয়েছে, তেভার আন্দোলন হয়েছে। এই বিদ্রোহের জাতি এবং সেই বিদ্রোহের মহাবিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য, তার জন্ম হয়েছিল তার পূর্ববর্তী জন্মের ভাবেই তার মৃত্যুভূমি। তো এই সুকান্ত যেমন সমকালীন সমাজে তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের উপযোগের ছিল এটা। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জামাওয়াদি ঢুকেছে চারিদিকে যুদ্ধ, এবং এখানে তৎকালীন কংগ্রেস ব্রিটিশের সাথে আঘাত করে ব্রিটিশদের পক্ষ নিয়ে স্বাধীনতার চিন্তা করছে। মুসলিম লীগও তাই। মুসলিম লীগ কখনো কেবল চল্লিশের লাহোর প্রস্তাব হয়েছে, কখনো মুসলিম লীগ ওইভাবে জানা বাজেনি।